নমস্কার বন্ধুরা, কেমন সবাই? ভালো আছো? বদি নতুন ব্লগে আছে স্বাগত। তো আজকে এসি নিয়ে কিছু কথা আছে, কারণ বড়টা খুব জরুরি। আর তবে একটা কথা বলে রাখি যে প্রথম ভিডিওটা আসলে 50K প্লাস ভিউজ হয়েছে, সেখানে অনেক অনেক বেশি কমেন্ট পড়েছে। আর সেখানে ম্যাক্সিমাম কমেন্ট যেটা ছিল সেটা কি নিয়ে সেটা জানাবো। তো তার আগে বলে রাখি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আমি এখানে তিনখানা জিনিস বলবো যে অ্যাকচুয়ালি এলজি এসিটা আমি যে 1 বছর ধরে ইউজ করছি কি কি খারাপ হয়েছে সেখানে সেটা বলবো। আর প্লাস এই মাসের ফার্স্ট কোয়ার্টারের বিল চলেছে, সেই বিলটা আগের কোয়ার্টারে এসেছিল প্রায় যা, তার থেকে ডবল এসছে, কেন এসছে সেটা জানাবো। আর প্লাস আমি কি কি প্রবলেম ফেস করছি এলজিএসি তে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা অ্যান্সার দিই, সেটা হচ্ছে কমেন্টে বেশি না, প্রায় একজন না দুজন তিনজন কমেন্ট করেছিল যে এসি না গাছ লাগান। তো বেসিক্যালি সেখানে অনেক বেশি রিপ্লাই এসছে, আমি বাদে প্রায় সবাই দিয়েছে। আমিও কিছু বলেছি, যে সেটা নিয়ে পরে কথা বলবো। তো সেটা হলো যে গাছ লাগান কথাটা এমন ভাবে বলা হয়েছে যে আপনারা গাছ লাগাচ্ছেন, গাছ কেটে ফেলছি, বাট দ্য ফ্যাক্ট ইস পেছনে দেখতে পাচ্ছ এবং সাইডে গেলেও পেছনে দেখতে পারবে আমাদের বাড়ি যেখানে, সেখানে চারিদিকে গাছপালা আছে। বাট দ্য ফ্যাক্ট ইস আমাদের শুধুমাত্র এই গাছপালা দিয়ে কিন্তু পরিবেশে ঠান্ডা করা যাবে না। আর মোদ্দা কথা যেটা হলো, হয়তো আগের ভিডিওতে আমি দেখাবো বা দেখেছি কাউ দেখাই, এই জায়গাটা দেখছো পুরো ফাঁকা। এই যে এই উপর এই জায়গা থেকে এই পর্যন্ত, মানে এটা পুরো একটা বড় করুই, একটা বড় করুই গাছ ছিল। তো সেই গাছটা কোনো কারণে মারা যায়। এবার সেটা মারা যাওয়ার কথা ছিল না, কারণ মারা যাওয়ার কথা ছিল না এই কারণে, কারণ এই গাছগুলো আরো অনেক বছর বাঁচে। বাট একজন কাছে শুনলাম যে গাছ নিয়ে ব্যবসা করে, তার কাছে শুনলাম যে এই গাছটা অতিরিক্ত পুষ্টি পেয়ে গেছে, যার জন্য গাছের নাকি স্ট্রোক হয়। তো এটা আমার জানা নেই, এটা শোনা কথা। তো মারা গেছে। এইবার সমস্যা যে এইখানে গাছটা কে লাগাবে? ওই যে এত বড় গাছ, যেটা আমাদের বাড়িতে, সত্যি কথা যেটা গতবার যা গরম পড়েছিল সেই গরমে আমরা এই বাড়িতে নিচে সেইভাবে গরম আমরা ফিল করতে পারি না, একমাত্র ওই গাছটার জন্য। কারণ ওই গাছটার যে ছায়াটা পড়তো, আর রোদের ছায়া পড়তো না, রোদের যে ভাবটা সেটা আমাদের বাড়িতে খুব একটা বেশি আসতো না। এবার প্রশ্ন হলো যে সেই গাছের পরিবর্তে আর গাছ লাগাবে? লাগানো যাবে না, কারণ পেছনে পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসে সেখানে একটা মানে ব্যাপার রয়েছে, কারণ সেখানে একা নিজে গাছ লাগাতে গেলে সেই গাছ তুলে ফেলার ব্যাপার রয়েছে, তারপরে অনেক বেশি পলিটিক্যাল ইস্যু হয়ে যেতে পারে। তো সেখানে পলিটিক্যালি যদি কেউ লাগায় সেখানে ব্যাপারটা আলাদা, বাট আমরা লাগাতে পারবো না। কিন্তু ওইখানে গাছ দরকার ছিল। এবার সেই গাছটার ফলে আমাদের যে আমরা যে কষ্টটা পাচ্ছি এই গরমে, কারণ গাছটা মারা গেছে মার্চ মাসে। তো এখন যে গরমটা পড়ছে সেই গরমের ভাবটা পুরোপুরি আমাদের বাড়িতে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে এত বিদিকিচ্ছিরি গরমটা চলেছে। এবার ঘটনা হলো যে সেই ব্যাপারটা কিন্তু একটা আলাদা বিষয়। আর একটা কথা হলো যে এই আমরা যা গাছ লাগাবো সেই গাছ থেকে পরিবর্তে, আমি যে নবদ্বীপে থাকি, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যখন যে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে আর একটা হচ্ছে মানে ঘাট পার হয়ে। তো দুই জায়গাতে একটা জিনিস যেটাকে দেখতে পাচ্ছি যে রাস্তা হওয়ার জন্য, মানে যেটা মেন রাস্তা দিয়ে কৃষ্ণনগর যায়, সেখানে রাস্তা হওয়ার কারণে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হলো যে পুরো গাছ কাটা ফেলা হয়েছে, মানে এখন টু ওয়ে রাস্তা হবে। তো সেই গাছগুলোর পরিবর্তে এখন যদি সরকার থেকে যদি বলা যে আমরা 10টা গাছ কাটলাম, 1000টা গাছ লাগাবো, কিন্তু একটা ফ্যাক্ট কেউ বুঝতে চায় না বা কেউ বলতে চায় না, সেটা হলো যে সেই 10টা বড় বড় গাছ যেটা করতে পারে, সেই গাছটাকে 10টা চারা গাছ করতে পারবে, আর এই সরি 1000টা চারা গাছ করতে পারবে, আর সেই 1000টা চারা গাছের মধ্যে কটা চারা গাছ বাঁচবে, বড় হবে, সেটা কিন্তু বড় প্রশ্ন থেকেই যায়। সুতরাং গাছ তো কাটা হয়ে যাচ্ছে। আরেকদিকে ঘাট পার হয়ে যেখানে আমরা আমঘাটা স্টেশনটা তৈরি করা হচ্ছে, অনেকদিন ধরে সংকট চলছে, অনেকের অসুবিধা নিয়ে কথা হচ্ছে, তো বর্তমানে সেই আমগাড়া স্টেশন চালু করা হয়েছে। বাট আমি সেখানে যাইনি, আজ 4-5 বছর হয়ে গেলাম, সেখানে যাওয়ার মানে প্রয়োজন হয়নি। বাট বারোদলে মেলার ভিডিও করতে গিয়ে সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার সময় আমি দেখলাম যে আমঘাটা স্টেশনের কিছুটা আগে থেকে মানে প্রায় লং ওয়ে, আমার আন্দাজে বলে প্রায় কয়েকশো গাছ কাটা হয়ে গেছে। এবার সেই জায়গাটা যে গাছটা কাটা হলো, সেই গাছ কাটার পরিবর্তে কটা গাছ লাগানো হয়েছে? একটা গাছ লাগানো হয়নি। এবং কিছু কিছু গাছ আর্ধেক কাটা হয়ে গেছে। আশা করছি সেই গাছগুলো হয়তো আর কিছুদিনের মধ্যে কাটা হয়ে যাবে। তো সেই জন্য একটা কথাই বলতে চাই যে যদি সবসময় জ্ঞান দিতে থাকেন যে গাছ লাগান গাছ লাগান, ব্যাপারটা সেরকম নয়। গাছ প্রত্যেকটা মানুষের বাড়িতেই থাকে। আর এখানেও একটা কথা আছে যে আজকে আমার বাড়িতে যদি বড় নিম গাছ থাকে বা বড় কাঁঠাল গাছ থাকে, সেখানে কিন্তু পাশের বাড়িকেও কিন্তু একটা সাপোর্ট দিতে হবে, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখবে সেটা হয় না। আজকে আমার বাড়ি একটা কাঁঠাল গাছ, নিম গাছের পাতা পাশের বাড়ির ছাদে গিয়ে পড়ছে, পাতা জমাতে, তারা কিন্তু উত্তপ্ত হয়ে বারবারই বলবে সেগুলো গাছগুলো কেটে দেওয়ার জন্য। কিন্তু সেই গাছ কাটার জন্য আবার সরকার থেকে পারমিশন নিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। কিন্তু যেই গাছগুলো সরকারের দেখা দরকার সেগুলো যেহেতু রাস্তার উন্নয়ন হয়েছে, তো সেইখানে কাটা হবে, তো সেখানে কোনো ব্যাপার নেই। বাট বাড়ির গাছের সবার প্রবলেম হয়ে যায়। তো বেসিক্যালি গাছ লাগানো, অবশ্যই গাছ লাগানো দরকার, কারণ আমি মোটামুটি সবুজে ঘেরা জায়গাতে বাস করি, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার পরের প্রশ্নে আসি, সেটা হলো যে আমার এসিতে বিল এবার কত এসছে। বিশ্বাস করুন, গতবার এসেছিল 800 টাকার কাছাকাছি, এইবার এসে 4000 টাকা ফার্স্ট কোয়ার্টারে। সেকেন্ড কোয়ার্টারে এসেছিল মানে যেটা আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কটা ধরে মোটামুটি 3 মাস ধরে আছে,
তো সেখানে জুন জুলাই আগস্ট এসেছিল 3.5 কাছাকাছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও ওই 3200 কাছাকাছি। তো এইবার ফার্স্ট কোয়ার্টারে এতটা বিল এসছে, আসার কারণও রয়েছে, কারণ এইবার কিন্তু মোটামুটি মার্চ থেকে যে ব্যবসা গরম ছিল সেখানে এসি চালাতেই হয়েছিল। আর পাশাপাশি আরেকটা কথা, সেটা হলো যে এসি পাশে গতবার আমার এখানে প্রায় 2টো ফ্যান কম চলেছিল সারাক্ষণ, তবে এইবার আমার বাড়িতে মোটামুটি ধরে নিন 4টে কনস্ট্যান্ট ফ্যান চলেছে, আর এসি মোটামুটি 17 থেকে 18 ঘন্টা চলেছে। তো সেখানে বিল আসাটা স্বাভাবিক। তবে আরেকটা কথা আমি জানি না যে আদৌ এইটুকুর জন্য বিল বেশি এসছে কিনা, কারণ আরেকটা কথা যেটা কয়েকদিন ধরে ফেসবুকে খুব মানে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটির ইউনিটের দাম বেড়েছে ইউনিটের। তো সেই ইউনিটের দাম বেড়েছে কিনা তো সেটা আমার কোনো খেয়াল নেই, তবে শুনলাম নাকি কারোর কাছে নাকি নতুন ইউনিটের যে দাম হয়েছে সেটা নিয়ে বিল এসছে। বাট অ্যাকচুয়ালি আমার এই নিয়ে এক্সাক্ট কোনো মানে আইডিয়া নেই। তবে হ্যাঁ, বিলটা এবার মানে যেটুকু এক্সপেক্ট করেছিলাম 3000-এর কাছাকাছি আছে, বাট সেটা থেকে একটু বেশি এসছে। চলেছে শুধু চিমনি একটা, তাও 6-7 ঘন্টা, আর 4টে ফ্যান হয়তো ম্যাক্সিমাম 12 থেকে 14 ঘন্টা, আর এসি বললাম 14 থেকে 16 ঘন্টা, বাস এইটুকুই। এবার এইটুকুর জন্য একটা বিল আনএক্সপেক্টেড, বাট কেন এসছে সেটা জানি না। এবারে অনেকেই বলছে যে এবার যেহেতু যেটা বললাম ফেসবুকের যে দিয়েছিল, সবাই বলছিল, যেটা ভাইরাল হয়েছিল যে ইউনিট এবার বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে, তো সেই দিক দিয়ে হতে পারে, বাট এক্স্যাক্টলি বলতে পারবো না। তো তোমরা আইডিয়া করে নাও যে তো আরেকটা কথা বলে রাখি, ফ্রিজ চলে না এই ইয়েতে, মোটর চলে না, টিভি চলে না, তো সেটা ছাড়াই 4000 টাকা বিল এসছে। এটা হচ্ছে সেকেন্ড কথা, যে বিল কত আসলো। আর থার্ড ব্যাপার হচ্ছে যে রিভিউ কেমন হলো, মানে মোটামুটি 1 বছরে তো আমি ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে ফ্রি সার্ভিসিং করালাম, সব ভিডিও রয়েছে, যে যারা দেখতে পাওনি অবশ্যই ডেসক্রিপশন চেক করো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওয়েল, ফার্স্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যে এটা কিন্তু আমার ফার্স্ট এসি ইউজ করছি, তো এসির ভালো মন্দ আস্তে আস্তে বুঝতে পারছি, খুব বেশি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম যেটা আগেও বলেছি, কমেন্ট এসছে যে এলজি এসি একদম বেকার এসি, এলজি এসির থেকে মিৎসুবিশি ভালো, ডাইকিন ভালো, আরো বেশি ভালো। তবে আমার কিছু জিনিস মনে হয় কি, মানে এসির মধ্যে কিছু ব্যাপার রয়েছে যেগুলো নিজে নিজে, অনেকে ভোল্টেজ পছন্দ করে, অনেকে গোদরেজ পছন্দ করে, অনেকে হায়ার পছন্দ করে, তো যে যেটা পছন্দ পার্সোনালি। তো এলজি এসি কেনা আমার মেন রিজন ছিল একটাই, বললাম যে সেই সময় ডাইকিন খুব পছন্দ ছিল, রিভিউ দেখেছিলাম ডাইকিন সবাই বেস্ট বলছে, বাট ডাইকিনের একটা ব্যাপার ছিল, সেই সময় দামটা খুব হাই ছিল, বাট এই বছর দেখছি ডাইকিন কিন্তু হুড়িয়ে বিক্রি করছে, মানে বিক্রি হচ্ছে, মানে ম্যাক্সিমাম পাবলিক যারা যারা ডাইকিন ছাড়া, আমার মনে হয় 10 যদি এসি গড়ে বিক্রি হয়, সেখানে মনে হয় 6টা বা 5টা ডাইকিন যাচ্ছে, বাকি কোম্পানি। তবে আমার একটু কি মনে হয় সেটা হলো যে এসির মধ্যে সব থেকে সাইলেন্ট হিরো হিসেবে কাজ করছে মেবি স্যামসাং, কারণ স্যামসাং এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কিছু নেই, বাট অনেকে কিন্তু সেই স্যামসাংটা ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছে। তার জলযন্ত্র প্রমাণ হলো আমার বন্ধু, খুব কাছের বন্ধু, সে কিন্তু তার ফ্যামিলিতে পুরো 4টে এসি লাগানো হলো, এই নিয়ে আগে লাগানো, সেটা এক্সচেঞ্জ করে আবার এই স্যামসাং এ নিয়েছে। তো 4টে এসি মোটামুটি, কিছু এসি একটা এসি 4 বছর হয়ে গেল, কোনো ফল্ট দেখা দেয়নি। একটা এসি যেটা পাল্টেছে, যে এক্সচেঞ্জ করে নিয়েছে, সেটা প্রায় 10 বছর ইউজ করেছে, কোনো ফল্ট দেখা দেয়নি। তো সেই দিক থেকে আমি বলবো যে আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে স্যামসাং হয়তো ভালো কাজ করছে, বাট অ্যাডভার্টাইজমেন্টটা সেইভাবে নেই বলে, বা লোকে বিশ্বাস করতে পারছে না। বাট আমার অ্যাকচুয়ালি প্রথমে স্যামসাংই ছিল ফার্স্ট প্রায়োরিটি, বা সেকেন্ড প্রায়োরিটি হিসাবে আমি এলজিটা নিলাম একটা কারণে, যে অনেক বেশি মানে অ্যাডভান্টেজ পাচ্ছিলাম, যে অনেক কিছু ফেসিলিটি রয়েছে এখানে। সবথেকে বড় ফেসিলিটি যেটা ছিল সেটা হলো ডুয়াল ইনভার্টার, আদৌ ভালো কাজ না খারাপ কাজ সেটা আমি জানি না, আর সেটা নিয়ে আমার কোনো মানে বেসিক জ্ঞান নেই। আমি নিয়েছিলাম বেসিক্যালি ডুয়াল ইনভার্টার ভেবে, হয়তো কারেন্ট কম পড়বে সেই হিসাবে, বাট কারেন্ট অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে ভালোই পুড়ছে, এবার ইউনিট হিসাবে না অন্য হিসেবে সেটা জানি না। তো এইসব দিক দিয়ে, তবে হ্যাঁ, সবাই সবার মতো করে পার্সোনালি ব্যাপার থাকে, সবার। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে যে ডাইকিন আর মিৎসুবিশি একদম বেস্ট এসি, এটা মানে আমার রিভিউ হিসাবে মনে হয়। বাট অ্যাজ ইউজুয়াল কতটা ভালো কতটা খারাপ সেটা আমি বলতে পারবো না। তবে যেটুকু আমার মনে হয় যে আমি এলজি এসি ইউজ করে আমি খুব বেশি যে ফারাক পেয়েছি সেটা না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি যেটা সবথেকে বেশি ফারাক পেয়েছি সেটা হলো যে এসি দিয়ে মাঝে মাঝে আমার একটা গরম হাওয়া বেরোয়, তবে এটা সবসময় না, আমি ফলো আপ করে দেখেছি। সেটা হলো যে যখন হয়তো বাইরে ওয়েদার খুব গরম, তখন আমি কোনো ফল্ট পাইনি, বাট যখন দেখি বাইরে ওয়েদার বেশ ঠান্ডা, কিন্তু আমি এসি চালাচ্ছি, সেইখানে দেখছি যে মাঝে মাঝে কি হয়, যে গরম একটা হাওয়া বেরোচ্ছে, তবে বেশিক্ষণ জন্য না, 5 মিনিটের জন্য দেখি গরম, হালকা একটু গরম লাগছে, ফিল হচ্ছে, ঠান্ডা ছিল বাট হালকা গরম লাগছে। তো তারপরে আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, বাট এটা অ্যাকচুয়াল রিজনটা কি সেটা আমি জানি না। মানে তখন আমাকে হয়তো আমি কি করলাম, হয়তো 24-এ বা 26-এ এসি ছিল বা 28-এ এসি ছিল, সেই এসিটা হয়তো আমি 24-এ বা 25-এ করে দিলাম, দিয়ে ফ্যান স্পিডটা সেকেন্ডে দিয়ে দিলাম, তো তারপরে ঠিক হয়ে যায়, আবার নেক্সট আবার সেই একই দিয়ে যায়, তারপরে লাস্টে আর সেটা অসুবিধা হয় না। তো এই একটা প্রবলেম আমি ফেস করে দেখেছি, যেটা হচ্ছে যে এসিতে আমার মনে হচ্ছে যে ওটা কোনো প্রবলেম কিনা বলতে পারো, তবে যারা এই ব্যাপারে জানো অবশ্যই আমি কমেন্টে জানাতে পারো যে এটা কোনো প্রবলেম নাকি এটা বেসিক্যালি হয় যে বাইরের টেম্পারেচার আর ভেতর টেম্পারেচার অনেক সময় গরমিল থাকে, তখন হয়তো এরকম ব্যাপারটা হয়, সেটা আমার জানা নেই বেসিক্যালি, সত্যি কথা। তবে হ্যাঁ, এলজি এসি ইউজ করে আমার এই প্রবলেম ছাড়া কোনো রকম প্রবলেম দেখা নেই, আপনাদের প্রবলেম কিনা সেটা বলতে পারবো না। বাকি আমি মোটামুটি সার্ভিস যা পাচ্ছি ভালোই দিয়েছে,
আর ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না, তবে রিসেন্ট আমাকে ফ্যান চালাতে হচ্ছে এসির সাথে, তার জন্য একটু গরম ঠান্ডা মিলিতভাবে একটু সমস্যা হচ্ছে। বাট সেটা বুঝতে পারছি যে যেহেতু একতলা বিল্ডিং আর সেখানে ছাদ রোদটা পুরোপুরি পড়ে, তো ফ্যান চালালে সেই গরমটা তো তাড়াতাড়ি টানবে, সেখানে ঠান্ডা দেরি হয়। তো বাদ বাকি আমি যেরকম সার্ভিস পেয়েছি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, এক্সট্রা এখনো কদিন মানে মোটামুটি সার্ভিস বলা যাবে যে অ্যাকচুয়াল 4-5 বছর যাওয়ার পর যে কোনো ফল্ট হচ্ছে কিনা, তখন দেখা যাক কিরকম হয়। তো বাকি তোমাদের কোন এসি প্রেফার করছো কেনার জন্য এই বছর? কারণ এই বছরের গরম যা পড়ছে, সামনের বছর হয়তো আরও বাড়বে। তো অবশ্যই কমেন্টে জানাও। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।